হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং টু অল। দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? বলো কে কে আমাকে দেখতে পাচ্ছ আর কে কে দেখতে পাচ্ছ না, বলো। গুড ইভিনিং টু অল। আমার এখানে এখনো চালু হয়নি। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, না হ্যাঁ হয়ে গেছে। চলো একদম শুরুতে এসছে জয়, গুড ইভিনিং। পার্থ, সৌরভ, সমীরণ, তপাই, সুরেশ, সোনাই, রায়, রাজবংশী, বিশ্বজিৎ, ওয়েলকাম সকলকে, আরও একবার ওয়েলকাম ক্লাসে, যারা যারা লাইভ ক্লাসে আছো। চলো আজকে আমরা আমাদের এই যে টপ 5 সেশন ন্যাচারালি আমি বসে নিই, 2-3টে পরপর নিই বলে আজকে আমি একটাই নেবোতে দাঁড়িয়ে নিচ্ছি। আজকে আমাদের 61তম পর্ব, আজকে আমাদের 61তম পর্ব, মানে এর আগে আমরা কিন্তু অলরেডি 60টা পর্ব অলরেডি কিন্তু করিয়ে ফেলেছি আমরা, তাই তো? ঠিক বলছি তো? তোমরা একদম আমার কাছে যে কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, যে আমার কাছে প্রায় 10,000-এর ওপর কোয়েশ্চেন রয়েছে, সেখান থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়ে একদম বাছাই করা পর্ব, এখানে যে 5টা কোয়েশ্চেন করানো হয় সেগুলো কিন্তু ভীষণভাবে ইউনিক এবং ইম্পর্টেন্ট, কিন্তু কারোর সঙ্গে কারোর কিন্তু কানেক্টিভিটি নেই, তাই তো? গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে, আরও একবার গুড ইভিনিং। যারা যারা লাইভ ক্লাসে আছো ক্লাসটাকে টুকটুক করে লাইক করে দিও। চলো অডিও ভিডিও সাউন্ড তপাই বলে দিয়েছে ক্লিয়ার, আর কিচ্ছু করার নেই, আমরা এগিয়ে যাই। টপ 5 সেশন এই দেখো, দাঁড়াও আমি হাতের ঝুলপিটা ঠিক করে নিই আমরা। আচ্ছা, যদি এর প্রিভিয়াস ক্লাস দেখতে চাও, দেখবে প্লেলিস্টে একটা ফোল্ডার আছে, টপ কোয়েশ্চেন অন ম্যাথ এই নামে একটা ফোল্ডার আছে, সেখানে কি তুমি এগুলো করতে পারো, যেখানে বেসিক্যালি আমাদের ফুড এসআই, ডাব্লিউপি, কেপি, সিএইচএসএল, এমটিএস এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আমরা এখান থেকে গাইডেন্স কিন্তু পেয়ে যাব। তো এগোই, আমার সাথে আলাপ করাতে হবে না, আমি তোমাদের অভিষেক স্যার। শুরু করে দেখি আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। আমরা একটা হোমওয়ার্ক কিন্তু সঙ্গে দিই, যার অ্যান্সার আমরা লাস্টে গিয়ে করব। আমি তার মধ্যে নাম পড়ে দেবো কারা কারা হোমওয়ার্কে উত্তর করেছে। ফার্স্ট কোয়েশ্চেন দেখি আজকের সেশনে কি আছে, ঠান্ডা মাথায় পড়বো। সুন্দর কোয়েশ্চেন বলছে, এ সাম অ্যাট সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, এটা হোমওয়ার্ক ছিল না। এ সাম অ্যাট সিম্পল ইন্টারেস্ট অফ 4% পার অ্যানাম অ্যামাউন্টস টু 3,120 ইন 5 ইয়ার্স। বলছে যে একটা টাকা রেখেছো তুমি 5 বছরের জন্য 4% হারে, যদি 3,120 টোটাল সুদ আসল হয়, তবে তুমি কত টাকা রেখেছিলে? চলো টাইম স্টার্ট নাও। ঝাপাঝাপ উত্তর করবে যারা যারা লাইভ। অনেক কমজন আছো নাকি? ঠিক আছে। জাহাঙ্গীর গুড নাইট বলতে নেই। তবে কি হোমওয়ার্ক দুটো ছিল? আচ্ছা, আমি বুঝতে পারিনি। ঠিক হোমওয়ার্ক দুটো ছিল, ঠিক আছে, আমি তো বুঝতে পারিনি। ঠিক আছে। আচ্ছা, দেখি অঙ্কটা কি হবে। ঠান্ডা মাথায় ভাববো, আমরা যদি এটাকে বড় করে সূত্র ধরে করি অনেক বড় হয়ে যাবে। ধরে নেবো 100 টাকা। তুমি রেখেছো কত? রেখেছো 100 টাকা। কত রেট অফ ইন্টারেস্টে? বলছে 4%। তাহলে 100 টাকা 4% রেটে তুমি রেখেছো, মানে 1 বছরের সুদ হয়েছে 4 টাকা। বলো হ্যাঁ কি না? 100 টাকা তুমি 4% রেটে রেখেছো, মানে 100 টাকা তুমি 4% রেটে রেখেছো, মানে 1 বছর পর তুমি সুদ বাবদ পাবে 4 টাকা। তাহলে তুমি 5 বছর পর কত পাবে? বলবে স্যার 5 বছর পর আমি পাবো তাহলে 20 টাকা সুদ। তার মানে সুদাসল মিলিয়ে নিশ্চয়ই তুমি 120 পাবে। দেখো বুঝলে কিনা? তুমি যদি এই শর্তে টাকা রাখো যে 4% পার অ্যানাম 5 ইয়ার্স, তাহলে 4% পার অ্যানাম 5 ইয়ার্স মানে 4×5 20 টাকা। তাহলে 100 রাখলে 20 টাকা সুদ, তাহলে সুদ আসল মিলিয়ে 120। তাহলে আমরা কি পেলাম? আমি পেলাম যদি আসল টাকাটা 100 হয়, তাহলে সুদ আসল মিলিয়ে পাই 120 টাকা। যদি আমরা এখানে কাটাকাটি করি টুকটুক করে, তাহলে এখানে এই 0 কাটলো। তাহলে এটা হচ্ছে আমাদের সুদ আসল, যার মানটা 3120 বলেছে, এটার মান চেয়েছে। এটা 12-র দেখো তো কত গুণ। বলবো স্যার 12 দুগুণই 24,
6×72 মানে 260 গুণ, এদিকেও 260 দিয়ে গুণ করো, বলবো 2600 টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল যেটা ও রেখেছিল। আমি বোঝাতে পারলাম? আমি যাব পরবর্তী প্রশ্নে। নেক্সট, চলো পরবর্তী প্রশ্ন। দ্য লিস্ট নাম্বার which when divided by 6, 8, 10 and 15 leaves 5 as remainder in each case but when divided by 7 leaves no remainder। বলছে কোনো একটা সবথেকে ছোট সংখ্যা যাকে 6, 8, 10 এবং 15 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার থাকে, 7 দিয়ে ভাগ করলে কোনো রিমাইন্ডার থাকে না, মানে 7 দিয়ে বিভাজ্য, তাহলে সেই সংখ্যাটা কত তুমি বলো। চলো তাড়াতাড়ি বলবে। হ্যাঁ, তাড়াতাড়ি। চলো দেখি কার কার হলো। চলো দেখো, আমরা বেসিক্যালি এই অঙ্কটা এখানে অপশন টেস্ট করে ফেলতে পারি। অ্যাকচুয়াল কিভাবে করতে হবে প্রথম, আচ্ছা আমি আগে দেখাই অপশন টেস্টে, বলো কোনটা দেখাবো আগে? আগে আমি অপশন টেস্ট দেখাবো না আগে আমি অ্যাকচুয়াল নিয়মটা দেখাবো? বলো, আগে আমি এটার অপশন টেস্ট দেখাবো না অ্যাকচুয়াল নিয়ম দেখাবো? চলো আগে আমি অ্যাকচুয়াল নিয়মটা একবার বলি। বেসিক্যালি আমাকে বলছে 6, 8, 10 আর 15 দিয়ে ভাগ যায়, মানে ভাগ যায় না, যখন ভাগ করব তখন আমার বলছে 5 রিমাইন্ডার নামবে, তার মানে বিভাজ্য নাম্বারের থেকে 5 বেশি আছে। তাহলে 6 আর 10, 15 দিয়ে ভাগ যায়, সব থেকে লিস্ট নাম্বারটা কত? বলবো স্যার লিস্ট নাম্বারটা হচ্ছে 15, মানে 6 আর 8 মানে দাঁড়াও 40, 120। তাহলে বলবো 120 হচ্ছে সেই সংখ্যা যা 6, 8, 10, 15 দিয়ে ভাগ যায়, বলছে 5 রিমাইন্ডার। আচ্ছা 6, 8, 10, 15 দিয়ে বিভাজ্য সব থেকে ছোট সংখ্যাটা 120, তারপরের সংখ্যাটা কত? 240, তারপরেরটা 360, তারপরেরটা 480, আর 5 রিমাইন্ডার মানে তাহলে আলটিমেটলি আমার নাম্বারগুলো হতে পারে 125, আমার হতে পারে 245, আমার চলে যাচ্ছে, আমার হতে পারে 365, আমার হতে পারে 485। বলো হ্যাঁ কি না? দাঁড়াও, কিছু একটা সফটওয়্যারে টেকনিক্যালি জায়গা এমন না, একবার সফটওয়্যার সমস্যা হবে, একবার ইন্টারনেটের সমস্যা হবে, হ্যাঁ মানুষ পড়াবে কি করে বলো তো? হ্যাঁ এই তো। এবার আমাকে বলছে নাম্বারটা 7 দিয়ে ভাগ যায়, তুমি দেখো তো 7 দিয়ে ভাগ, এটা 7 দিয়ে ভাগ যায় না, বলবো স্যার এটা 7 দিয়ে ভাগ যায়, তার মানে 245 উত্তর। এবং এটার অ্যাকচুয়াল নিয়মও এটা নয়, অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে আমাদের দেখতে হবে 120-র কোনো একটা মাল্টিপল প্লাস 5, এইখানে এবার এটাকে ছোট করে দিয়ে 7 দিয়ে ভাগ যায় হচ্ছে 119 না? হ্যাঁ, তাহলে 119কে প্লাস 2 প্লাস শুধু কে, দাঁড়াও 119কে প্লাস শুধু কে প্লাস 5, এটা 107 দিয়ে ভাগ চলে যায়, এইখানে কে এর মান দেখো, যদি আমরা 2 পুট করি তাহলে এটা 7 হয়ে গিয়ে ভাগটা মিলে যাচ্ছে, তার মানে কে এর মানটা 2, তাহলে আমরা বলবো 120-র সেকেন্ড মাল্টিপল প্লাস 5, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। আমরা হলে অঙ্কটা কি করে করব? ধরো যদি এই অঙ্কটা হলে চলে আসে, আমরা এই অঙ্কটা অপশান টেস্ট করব। কীভাবে করব? আগে আমরা এটা দেখব, দেখো একটা ঠান্ডা মাথায় জিনিস দেখো, আমাকে বলছে 7 দিয়ে ভাগ করলে কোনো রিমাইন্ডার নেই, তার মানে 7 দিয়ে বিভাজ্য, তুমি দেখো 7 দিয়ে নাম্বারটা ভাগ যায় না, এই 3টে নাম্বারই 7 দিয়ে ভাগ যায়। এবার আমাকে বলছে যে 15 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার, 15 দিয়ে সেই সংখ্যাগুলোই ভাগ যাবে যাদের লাস্টে 5 বা 0 থাকবে,
তাহলে 5 রিমাইন্ডার মানে 5 বা 0 লাস্টে হবে, তার মানে এটাও হবে না। আমাকে বলছে 8 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার, এটাকে 8 দিয়ে ভাগ করো, 8 কে 8 2 এ 25, 1 রিমাইন্ডার, তাহলে এটাও হলো না। তার মানে একটাই সংখ্যা লাস্ট পড়ে আছে যা 7 দিয়ে বিভাজ্য এবং এগুলো দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার, আমরা অপশন টেস্ট করে বেরিয়ে চলে যাব। ঠিক ঠিক ঠিক, মিরাজুল ওয়েলকাম। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোই। দ্য রেশিও অফ টু নাম্বার 5:4, দুটো সংখ্যার রেশিও 5:4, তাদের এলসিএম 240, নাম্বারগুলো কি কি? চলো তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এই ক্লাসটা আমাদের 15 মিনিটের আশেপাশে হবে। চক দিয়ে লিখবো। টপ 5-এর নেক্সট সেশনটা আমি কালকে 8:45 থেকে নেব বা 9টা থেকে রাত্রে। কালকে আমার এমনিও স্পেশাল ক্লাস নেই, সকালে ইউটিউবে কালকে নেই। কালকে আমি রাত্রিবেলা 8:45 বা 9টা থেকে আমি পরপর দুটো টপ 5 নেব। ক্লিয়ার? পরপর দুটো টপ 5, মানে আজকে 61 নম্বর করিয়ে দিচ্ছি, আমি 62 আর 63 নেব কালকে 8:45 বা 9টা থেকে। আমি এখন বলে রাখলাম, 8টার সময় একবার চ্যানেলে এসে দেখে নেবে। সকলে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো, আচ্ছা তোমরা কি এটা জানো যে এইচসিএফ বা ওদের মধ্যে কমন ফ্যাক্টরটা যদি বার করতে হয়, মানে ম্যাক্সিমাম যদি ওদের মধ্যে সংখ্যা দুটোর মধ্যে ম্যাক্সিমাম কমন ফ্যাক্টরটা যদি বার করতে হয়, তাহলে মনে রাখবে এলসিএমকে ওই যে নাম্বার দুটোর রেশিও দেবে না, প্রোডাক্ট অফ রেশিও, সেই রেশিওর গুণফল দিয়ে ভাগ করে দেবে। যদি আমাদের যে সংখ্যাগুলো বলছে তাদের মধ্যে যদি ম্যাক্সিমাম কমন ফ্যাক্টরটা পেতে হয়, তবে এলসিএমকে ভাগ করে দেবে ওই রেশিওর গুণফল দিয়ে। তাহলে এখানে কি বলবো আমরা? দেখো, তাহলে এলসিএমটা কত বলবো? 240, আর এর গুণফলটা কত? 5 × 4। তাহলে বলবো স্যার 4 দিয়ে কাটলে 60, 12, তাহলে ওদের মধ্যে যে ম্যাক্সিমাম ফ্যাক্টর সেটা 12। তাহলে একটা সংখ্যা হবে 5 × 12 মানে 60, সেকেন্ড নাম্বারটা হবে 4 × 12 মানে বলবো স্যার 48। ক্লিয়ার? তাহলে 60 আর 48 আমি বোঝাতে পারলাম? বলবে হ্যাঁ কি না। আমরা এটাকে চাইলে নর্মালিও করতে পারি এভাবে। দেখো, আমরা ধরি যে নাম্বার দুটো আমাকে দিয়েছে, সেই নাম্বার দুটো একটা 5x আর একটা 4x। তাহলে আমরা 5x আর 4x এর মধ্যে লসাগু বার করব নর্মাল, যেভাবে লসাগু বার করে নর্মাল নিয়মে। দুটোর মধ্যে x কমন, তাহলে বলবো 5, 4। তাহলে আমরা এখান থেকে বলবো এলসিএম এর মানটা x × 5 × 4, যেখানে এলসিএমটা আমাকে বলে দিয়েছে 240। আমরা এখান থেকেও কাটাকাটি করে x এর মানটা 12 বার করতে পারি, আর যেই 12 বেরিয়ে যাবে একটা বলবো 5 × 12 = 60, একটা বলবো 4 × 12 = 48। আমরা চাইলে এই প্রসেসেও কিন্তু করতে পারি। আমি ক্লিয়ার করতে পারলাম? লাইভ ক্লাসে যারা আছো ক্লাসটাকে লাইক করে দিও, আমরা এগোই পরবর্তী প্রশ্নের দিকে। নেক্সট কি বলছে? দ্য লিস্ট নাম্বার, সব থেকে সেই ছোট সংখ্যাটা বার করো যাকে 7 দ্বারা ভাগ করলে 2 রিমাইন্ডার, যাকে 8 দ্বারা ভাগ করলে 3 রিমাইন্ডার, যাকে 9 দ্বারা ভাগ করলে 4 রিমাইন্ডার। তাহলে সব থেকে ছোট সেই সংখ্যাটা তুমি বার করো। চলো, মৌমিতা ফ্রম বারাসাত, ক্লাসে আছো তো? কে বলেছে বলো তো, আমাকে নাম বলো। তুমি ক্লাসে নেই, এটা কে বলেছে বলো দেখি, কার এত সাহস? গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা চলো, তপাই বলেছে, তাও তপাই বানান ভুল লিখেছো। হ্যাঁ, তাও দেখো তপাই বানান ভুল লিখেছে।
থাক, তোমায় কিছু মনে করো না, ওরকম হয়। আচ্ছা, একটা জিনিস ভালো করে তুমি মন দিয়ে দেখো, তুমি আমাকে বলো যদি নাম্বারটা যা ছিল যদি 5 বেড়ে যেত, দেখো 7 হয়ে গিয়ে ভাগটা মিলে যেত না? তুমি দেখো যদি 5 এখানে বেড়ে যায় তাহলে 5 আর 3 8, ভাগটা মিলে যায় না? দেখো যদি 5 বেড়ে যায় তাহলে 4 আর 5 9, ভাগটা মিলে যায় না? তার মানে কি? মানে ওই সংখ্যাটা তুমি আমাকে বলো যাকে 5 বাড়ালে সে 7, 8 আর 9 দিয়ে ভাগ যাবে। মানে তোমাকে অ্যাকচুয়ালি অঙ্কটা বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার which being increased by 5 then it is exactly divisible by 7, 9 and 8। আমার কোয়েশ্চেনটা করছে অ্যাকচুয়ালি ঘুরিয়ে যে তুমি সেই সংখ্যাটা বলো যাকে 5 বাড়ালে তা 7, 8 আর 9 দিয়ে ভাগ যাবে। তুমি আমাকে বলো তো 7, 8 আর 9 দিয়ে ভাগ যায়, লিস্ট সংখ্যাটা কি? বলবো স্যার এদের এলসিএম, তিনটেই কোপ প্রাইম হওয়ায় গুণফলটাই এলসিএম হবে। তাহলে 8 নং 72 ইন্টু 7, 7 7 49, 490 প্লাস 490 প্লাস 14 মানে 504। তার মানে এলসিএম কত? 504। তাহলে 504 হচ্ছে সেই সংখ্যা যা 7, 8, 9 দিয়ে ভাগ যায়। আর তাহলে আমার অ্যান্সারটা কত হবে? আমাকে বলছে তুমি সেই নাম্বারটা বলো যাকে 5 বাড়ালে বিভাজ্য হবে। তাহলে কাকে 5 বাড়ালে এখানে যাবে? বলবো স্যার 499 কে তুমি দেখো, 499 কে তুমি 5 বাড়াও তাহলে সে 504 হয়ে যাবে, তখন সে ভাগ চলে যাবে। বলো ক্লিয়ার কিনা? না সম্রাট, খাওয়া হয়নি? এই তো নেক্সট। তাই HCF অফ, দাঁড়াও, the HCF of A and B is 12. A আর B both are positive number. A greater than B greater than 12, মানে A B এর থেকে বড়, B 12 থেকে বড়। A আর B এর গসাগু বলছে 12, বলছে স্মলেস্ট ভ্যালু অফ A and B। ঝাপ করে ফেলো দেখি তাড়াতাড়ি। এ হয়েছে? আরে চায় চুমুক দিয়ে আসলাম, ঠিক আছে চলো দেখে নি। চলো এই কি বলছে? বলছে এ আর বির গসাগু 12, এ বলছে বি এর থেকে বড়, বি বলছে 12 থেকে বড়, তাহলে বোথ আর গ্রেটার দেন 12। গসাগু 12 মানে নাম্বার দুটোই 12র মাল্টিপল। তাহলে দেখো, তাহলে হতে পারে 12 24। বলবে না স্যার হবে না, কারণ দুটো নাম্বারই 12 থেকে বড়, কেউ তো একজন 12 হতে পারে না, এটাও হবে না। পড়ে আছে দুটো অপশন, এটা 24 36, এটা 36 24। হ্যাঁ, এই দুটোর মধ্যে একটা উত্তর হবে।
গসাগু 12 মানে বোথ দ্য নাম্বার আর মাল্টিপল অফ 12। এবার কে বড়? বলছে এ বি এর থেকে বড়, তাহলে প্রথম তাহলে এ বড়, এ তাহলে বি এর থেকে বড়, তাহলে এর মানটা কখনোই ছোট হতে পারে না, তাহলে এর মানটা বড় হবে, মানে এর মানটা বলবো 36, বি এর মানটা বলবো 24। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। আমার তো মনে হচ্ছে আজকে আর একটা ক্লাস নেওয়া যেত, জানো তো, কিন্তু আজকে আমি প্রচুর পরিশ্রান্ত, আমি ছিলাম না বাড়ি, এই ঢুকলাম জানো, আমি বাড়ি ঢুকেছি 10টার সময়, তারপরে স্নান করে তোমাদের ক্লাসে ঢুকবো আসলাম। যতই বলো দাঁড়িয়ে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। আচ্ছা, আগের দিনের হোমওয়ার্কটা দেখে নিই একবার, দাঁড়াও। এইটা কে কে বলো উত্তর দিয়েছো, কে কে দাওনি? এ নাম্বার কনসিস্ট অফ 2 ডিজিট, এ নাম্বার কনসিস্ট অফ 2 ডিজিট if the number formed by interchanging the digit is subtract from the original number, the resulting number must be divisible. Question clear? রোহিত বলছে ঘচাংফু হান্টার, আরে 1:30টার সময় রাতে ক্লাস নিয়েছি গো আমি, ওই ছেলে মেয়েদের জিজ্ঞেস করে দেখো, রাত 1:30টাতেও আমি ক্লাস নিয়েছি এদেরকে, জিজ্ঞেস করো কনস্টেবলের আগে। এটার উত্তর যারা দিয়েছিল অমিত দাস, সম্পদ মালা, ইউজার মানে সোমনাথ, ছবি দেখে চিনলাম, সঞ্জয় হেমব্রম, প্রদীপ, রোহিত কুন্ডু, অমূল্য শ্রীবাস, সৌভিক ব্যানার্জি, আচ্ছা, অনুরাধা, মানস কুমার, পবিত্র মামন, ইউজার, সৌভিক ব্যানার্জি, রনি, প্রবীর ঘোষ, সুমন কর্মকার, লব দে, রঞ্জিত সিং, জয়ন্ত মণ্ডল, অরিজিৎ মণ্ডল, বিশ্বজিৎ প্রামাণিক, সায়ন প্রামাণিক, সমীরণ মজুমদার, শিলা মাহাতো, সৌভিক দে, প্রণব পাল, সৈকত মোদক, বিক্রম, সুরেশ হালদার, মায়াপুর, শিলা মাহাতা। শিলা বলছে লাইভ ক্লাস কখন হয়? সোম, মঙ্গল, শুক্র, শনি, শুক্র, রবি, এই 4 দিন দুপুর 1টার সময় হয়। সোম, মঙ্গল, শুক্র, শনি, 4 দিন দুপুর 1টা। আর বাকি দিনগুলো ওই সোমবার, শুক্রবার, রবিবার সন্ধ্যাবেলাতেও ক্লাস নিই, অপশনাল সেটা। রমু ঘোষ, জাহাঙ্গীর মোল্লা, প্রসেনজিৎ, শ্রীবাস, অমিত ঘড়াই, আমি সকলের নাম পড়ে দিয়েছি, কারো দুঃখ মনে থাকবে না। টপ 5 5টার বেশি হয় না, 5টাই কোয়েশ্চেন, এর নাম তো টপ 5। আচ্ছা, বলছে কোনো একটা 2 ডিজিট নাম্বার মানে 10x + y, তাকে উল্টে যদি নাম্বারটা থেকে, উল্টে তো বলেছে, হ্যাঁ সাবট্রাক্ট করবে, উল্টে যদি নাম্বারটা থেকে বিয়োগ করা হয় তাহলে সে কি দিয়ে ভাগ যায়? বলছে কোনো একটা সংখ্যা 2 ডিজিট নাম্বার, তাকে যদি উল্টে বিয়োগ করা হয় তাহলে সেটা কি দিয়ে ভাগ যায়? তুমি এখান থেকে কমন নাও, আগে তুমি ব্র্যাকেট তোলো, তাহলে ব্র্যাকেট তুললে হবে 10x + y - 10y - x, 10x - x মানে 9x - 9y, 9 কমন নিলে x - y, বলবো অলওয়েজ ডিভিজিবল বাই 9। তুমি ট্রাই করে দেখে নাও, যে কোনো 2 ডিজিট নাম্বার তাকে উল্টে বিয়োগ করো, দেখো 9 দিয়ে ভাগ যায় কিনা। যে কোনো 2 ডিজিট নাম্বার তাকে উল্টে বিয়োগ করো, দেখো 9 দিয়ে ভাগ যায় কিনা। যে কোনো 2 ডিজিট নাম্বার তাকে উল্টে বিয়োগ করো, দেখো 9 দিয়ে ভাগ যায় কিনা। এটা থিওরম। যেমন 2 ডিজিট নাম্বার উল্টে যোগ করলে তা 11 দিয়ে ডিভিজিবল, তেমন 2 ডিজিট নাম্বার উল্টে বিয়োগ করলে তার 9 দিয়ে ডিভিজিবল। এটা থিওরম। না গো, সত্যি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আরও 5টা অঙ্ক থাকলে বেশ মজা হতো, জানো তো, কিন্তু কিছু করার নেই, আমি টপ 5-এ 5টা কোয়েশ্চেনই করাই। একটা হোমওয়ার্ক থাকবে, এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক আমি আগামীকাল 2টো নেবো, হ্যাঁ বলে রাখলাম এখন থেকে। 8:45 থেকে শুরু করলে একটা 8:45 থেকে, একটা 9টা থেকে, আর 9টা থেকে শুরু করলে একটা 9টা থেকে, একটা 9:15 থেকে, 2টো পরপর নেবো আগামীকাল, ঠিক আছে? আমি চলো কালকে বোর্ডেই নেবো। আচ্ছা, বলছে এটা থাকবে হোমওয়ার্ক, উত্তর কেউ এখানে দেবে না, কমেন্টে উত্তর দেবে, আমি সবার কমেন্ট পড়ে দেবো। Ratio of the number of ball in the bag X and Y 2:3. 5 ball are taken from bag Y and are dropped in X. Y থেকে তুললাম 5টা, X এ ড্রপ করলাম। The number of ball are equal to each bag now. এখন বলছে দুটো ব্যাগে ইকুয়াল নাম্বারে বল হয়ে গেছে। তাহলে বলছে প্রথমে না, এখন নাও ইচ ব্যাগে কটা করে বল আছে। হোমওয়ার্ক থাকবে, কমেন্টে উত্তর করবে। লাইভ ক্লাসে আসো, লাইক করে দিও। যারা পরে রেকর্ড ক্লাস দেখবে তারাও লাইক করে দিও। বলে সুস্থ দেখো, থ্যাংক ইউ, লাভ ইউ অল। সোশ্যাল মিডিয়ার সব জায়গাতে আমাকে পেয়ে যাবে, তুমি কানেক্ট থাকতে পারো আমার সাথে, আমাকে ফলো করতে পারো। যদি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাও বা কিছু, তো মেসেঞ্জারে মেসেজ ড্রপ করে দেবে। টাটা, লাভ ইউ অল, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। টাটা, ভালো থেকো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।